দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব সন্তুষ্ট হন। আজকের আলোচনা ষষ্ঠ শ্লোক 6 নম্বর। অজোপি সন অব্যয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। অজোপি সন্নবয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। অনুবাদ: যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছেন। অর্জুন প্রশ্ন করেছিলেন যে আমার এবং তোমার এই জন্ম হলো কয়েকদিন আগে, তুমি কোটি বছর আগে সূর্যদেবকে এই জ্ঞান দিলে কি করে? গতকালকের শ্লোকে ভগবান উত্তর দিয়েছেন, তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, তুমি ভুলে গেছো, আমি মনে রেখেছি। তখন অর্জুন মনে মনে প্রশ্ন করেছেন, জীবের বারে বারে জন্ম হয়, ভগবানের তো বারে বারে জন্ম হয় না, তাহলে ভগবানের যদি বারে বারে জন্ম হয় তাহলে তুমি ভগবান হবে কি করে? তুমি তো আমার মতোই জীব। তখন ভগবান উত্তর দিচ্ছেন, না, অজ আমার জন্ম হয় না। ভগবানের জন্ম হয় কি না? তাহলে জন্মাষ্টমী কি করে করি? না, ভগবান আমাদের মতো জন্মগ্রহণ করেননি। আমরা জন্মগ্রহণ করেছি মায়ের গর্ভ থেকে। ছোট্ট শিশু মাটিতে ফেলে রেখেছেন মা, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে উঠে দাঁড়ায়। কিন্তু ভগবান যখন জন্মগ্রহণ করেছেন দৈবকীর গর্ভ থেকে, তিনি চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়েছেন। তিনি আমাদের মতো ছোট্ট শিশু আবির্ভূত হননি। সিরিয়াল দেখবেন, তখন ভগবান বললেন মা বাবাকে, হে মাতা পিতা, তোমরা আমাকে যুগ যুগ ধরে তপস্যা করে পুত্র রূপে প্রাপ্ত হতে চেষ্টা করছিলে, তো আমি তোমাদের কথা দিয়েছিলাম 3 জন্ম জন্মগ্রহণ করব। প্রথম জন্মে আসিস পিসনি সুতাবার গর্ভে, পিসনি গর্ভা। পরের জন্মে আসি কশ্যপ অদিতি, আমার নাম ছিল আদিত্য। এখন তোমরা দেবকী বসুদেব, আমি এসেছি বসুদেব নন্দন রূপে বা দেবকী পুত্র রূপে আবির্ভূত। ভগবান জন্মগ্রহণ করেই মা বাবাকে জ্ঞান দিয়েছে। তখন দেবকী মাতা বলছেন, হে প্রভু, আপনি যদি আমাদের পুত্র হয়ে আসেন তাহলে এত বড় শরীরকে কোলে নেব কি করে? এটা ছোট হয়ে যান না। তাই ভগবান শিশু হয়ে গেছে দেবকী মায়ের ভক্তিতে। তা আমাদের মতো জন্ম ভগবানের নয় তো। তাই ভগবান এখানে বলছেন, আমার জন্ম হয় না, আমি অজ, তবু জন্মগ্রহণ করেছি। কিসের জন্য? ভক্তদের প্রতি কৃপা করে আমি সেই রূপে জন্মগ্রহণ করেছি।